দাঁড়ায় আছি এই এতটুকুই, আমার জায়গা এতটুকুই, অর্থাৎ 2 হাত বলতে পারেন, 2 হাতের একটু বেশি বলতে পারেন। আসসালামু আলাইকুম। দেখতে পাচ্ছেন আমার পিছনে যে মাছাটা আছে, এটা আমার মাছের প্রজেক্টের উপরে। অর্থাৎ আমি যে ভিডিওগুলো করি স্বাভাবিকভাবে, এই ভিডিও অন্য কেউ হয়তো আপনাদের দেখায় না। মাছ চাষের সঙ্গে আমরা বোনাস হিসাবে কীভাবে সবজি চাষ করি, এই সবজির ভিতরে আজকে আমার এখানে ম্যাক্সিমাম লতা যত সবজি আছে সবই ইনশাল্লাহ আমার কাছে আছে কম বেশি। এর ভিতরে আমি আমার এই ব্যাগটা তো দেখতে পাচ্ছেন, এই সোজা যতটা ব্যাগ আছে, এই ব্যাগটা আছে আমার হচ্ছে আপনার মিষ্টি কুমড়া। এটা হচ্ছে আমাদের দেশি জাত। এটা অলরেডি ফুল চলে আসছে বা ফলও চলে আসছে। আপনারা যারা জমি ব্যবসায় করেন, এখানে দেখেন আমার জায়গা কিন্তু এই যে আমি দাঁড়ায় আছি এই এতটুকুই, আমার জায়গা এতটুকুই, অর্থাৎ 2 হাত বলতে পারেন, 2 হাতের একটু বেশি বলতে পারেন। আমার যেখানে আমার গাছগুলা মাথা আবার দেওয়া থাকে, ঠিক আছে, দেখেন এই যে গাছগুলার গোড়া কিন্তু এখানে, আর এর নিচে এই 2 হাত জায়গার নিচে কিন্তু হচ্ছে আমার পানি, অর্থাৎ আমার মাছ চাষ। নিচে দেখতে পাচ্ছেন আমার পানি। দেখেন আমার এই 2 হাত জায়গার ভিতরে আমরা কত রকম চাষ করছি। তো আমরা জায়গাটা সবসময় ভাবে কাজে লাগানোর চেষ্টা করি, আমরা জায়গা অবচয় করি না। আপনাদের একটু দেখাই, দেখেন এটা হচ্ছে আমার মিষ্টি কুমড়া গাছ, এটা মিষ্টি কুমড়া গাছ। এর গোড়া হচ্ছে এইখান থেকে 1 হাত মাত্র জায়গা দেখতে পাচ্ছেন, এখানে আমার শশা গাছ। যদি আমার এই সাইডে আপনারা দেখতে পাচ্ছেন অলরেডি এখানে খুঁটি দেওয়া আছে। যদি আমার এখানে আমরা ঘেরা বলি আমাদের আঞ্চলিক ভাষায়, ওইটা ছিল মানে কুঞ্চি বা যেটা দিয়ে আপনারা ঢাকনা দেবেন, যেটা গাছ উঠবে। আমার যেহেতু 12 মাস এখানে থাকে, তো আমার বেড়াটা পুরাতন ছিল, ওইটা ভেঙে ফেলাইছি, নতুন করে আবার দেবো ইনশাল্লাহ। গাছ বড় হয়ে গেছে। আর দেখেন এর পাশে আবার আছে হচ্ছে আপনার মরিচ গাছ। এটা আমাদের 12 মাস হয়, এই গাছের বয়স প্রায় 2-2.5 বছর হবে এগুলা। দেখেন এর ভিতরে আবার আমার হচ্ছে পেঁপে গাছ। পেঁপের ভিডিওতে আমার দেখছেনি, পেঁপেতে প্রায় আর ফুল প্রায় চলে আসছে। যদি তুমি 15-20 দিনের ভিতরে ইনশাল্লাহ এটা ফুল চলে আসবে। তো আমরা 2 হাত জায়গায় এতগুলা করতেছি কিভাবে, এটা এরপর আমার সুন্দর হচ্ছে, মানে এতে শক্তি পাচ্ছে না তা না, এটারও কারণ আছে। আমাদের এই মাটিতে এত শক্তি থাকার কারণ কি, এটা নিয়ে আলাদা একটা ভিডিও করবো। এটা নিয়ে কথা বললে অনেক মানে কথা বাড়বে, ভিডিও অনেক লম্বা হবে। তো এই জন্য আপনারা চেষ্টা করবেন, যাদের এইরকম জায়গা আছে মাছের সঙ্গে যদি কিছু থেকে থাকে, বিশেষ করে মাছ চাষ যাদের আছে তারা এভাবে করতে পারবেন। তারা আপনারা মাছা এটা দিতে পারেন, বা এটা আমার হচ্ছে মাছা লাগবে না পেঁপের জন্য, পেঁপে উপরে উঠবে, তখন মরিচে কোনো মাছার প্রয়োজন হয় না। শশার লাগবে যে ঘেরা, এই সাইড দিয়ে ঘেরা থাকবে, ওটার ভিডিও ইনশাল্লাহ আপনাদের আমি দেখাবো। তো এটা আপনারা একটু করবেন পাতলা পাতলা, স্বাভাবিকভাবে যাচ্ছে শশা যদি আপনার 1 হাত জায়গার ভিতরে লাগান অন্য জায়গায়, তো সেখানে এখানে একটু পাতলা রোবেন। দেখেন আমার এখানে কিন্তু 2-3 হাত পর পর রোপণ করা, কারণ আমার এটা এই একসঙ্গে 3-4 রকম করার কারণ হচ্ছে, যেহেতু সবজি টাইপের জিনিস আপনার বাজারে সবসময় একরকম দাম থাকে না, কোনোটা বেশি থাকে কোনোটা কম থাকে, আবার কোনোটা হবে কোনোটা নাও হতে পারে, বা কিছু রিস্ক থাকে। যার জন্য আমরা একসঙ্গে 3-4টা করি, যে কোনো একটা জন্য আমার ভালো হয়। যেমন পেঁপে, আলহামদুলিল্লাহ আমার পেঁপেতে কিন্তু বাম্পার ফলন, ওই সাইডে আপনাদের আমি দেখাইছি একই ভিডিওতে। তো পেঁপের সঙ্গে কিন্তু আমার আরও 2-3টা ছিল, পেঁপে ছিল, এখানে পটল ছিল, আর হচ্ছে আপনার দুন্দুল ছিল। এরকম সব জায়গায় আমরা 3-4টা করি, যে কোনো একটা আলহামদুলিল্লাহ ভালো হবে।